রাজনৈতিক দল পাল্টায়, কিন্তু সংখ্যালঘুদের কখনো উন্নতি হয় না, বিচার হয় না। সংখ্যালঘুরা মারা গেলে বা তাদের সম্পত্তি লুট করলে, জমি দখল করলে, রেপ করলে বা মেয়ে নিয়ে গেলে এগুলো করে বিচারের মধ্যে পড়ে না। মানে এমন একটা বিষয় যে সংখ্যালঘু কোনো মানুষের তো দূরের কথা, একটা প্রাণীও নয়, এদেশে কিছু নয়। আজকে আমরা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িতদের জন্য এসেছি। বহু লোককে হত্যা করা হয়েছে। আমাদের মহাসচিব বর্ণনা দিয়েছেন যে এবছরও যেভাবে এই মাসেও যেভাবে হত্যা করা হয়েছে তা নির্মম এবং নিষ্ঠুর। এই কথা সরকারকে অবশ্যই জানে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছে, প্রতিরক্ষা মন্ত্রী আছে, সেনাবাহিনী আছে, পুলিশ প্রশাসনের সবাই আছে। অথচ হিন্দুদের কোনো অত্যাচার হলে এজন্য কোনো বিচারই হয় না। সামান্যভাবে কখনো যখন দেশবাসী এবং সংবাদপত্রে প্রকাশ হয় তখন তাদের গ্রেপ্তার করে কিছুদিন কারাগারে রাখে, তারপর যা ইচ্ছা তাই চলে আসে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমরা চাই এদেশে আমাদের সংখ্যালঘু, আমরা এদেশের নাগরিক, আমরা ভূমিপুত্র। আমাদের উপর অত্যাচার হলে বা আর 10 জনের উপর অত্যাচার একইভাবে দেখার দরকার। সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান বৌদ্ধ নয়, আমরা বাংলাদেশের নাগরিক। এই হিসেবে না দেখে যদি সংখ্যালঘু হিসেবে দেখে এবং আমাদের উপর অত্যাচার করে, এর পরিণতি বিভিন্ন দেশে দেখা গেছে এবং এর বিভিন্ন সমাজেও দেখা গেছে যে খুব একটা সুখকর না। আজকে বিভিন্ন দেশে যে যুদ্ধ চলছে তার পরিণতি ভয়াবহ। তার যুদ্ধের আমেজ আমাদের দেশে এসে পড়েছে। তেমনি আমাদের উপর অত্যাচার করলেও এর বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকার বিভিন্ন দেশে যে পড়বে। শুধু বাংলাদেশের কোনো অত্যাচার হলে যুক্তরাজ্যের পার্লামেন্টে এবং কি যুক্তরাষ্ট্রের পার্লামেন্টেও আলোচনা হয়। এটা নিন্দার কথা। আমাদের বিষয় নিয়ে কেন বিভিন্ন দেশে আলোচনা করবে? তাহলে এই যে নিন্দনীয় কথা, এটা চক্ষু লজ্জা যার নাই, সে কী করে সরকার গঠন করবে? সরকারে যারা আছে তাদের উচিত সংখ্যালঘুদের মনোভাবের কথা চিন্তা করা। আমাদের সংবিধান সংস্কার করবে, সেখানে আমাদের লোক লাগবে, আমাদের একটা প্রতিনিধিত্ব লাগবে। যে কোনো কিছুতে যখন কোন দেশের স্বার্থে সকল সম্প্রদায়ের লোকের একত্রিত হয়ে দেশ চালানো সম্ভব। তাছাড়া একজনকে বাদ দিয়ে আরেকজন উঠতে পারে না। আমরা আশা করব সরকারের সদয় দৃষ্টি হবে এবং সংখ্যালঘুদের উপরে নির্যাতন বন্ধ করবেন এবং বাড়িঘর দখল, লুটপাট, চাঁদা, মেয়ে নিয়ে যাওয়া, বাড়ি দখল এগুলো বন্ধ করবেন। তা নাহলে এর ফল বিভিন্ন দেশে যেমন এক জায়গা যদি গরম পড়ে সবার গায়ে লাগে, তেমনি এর ফলও বিভিন্ন জায়গায় পড়বে।